কি হয়েছে, সাহাবাড়িতে মাটন খাওয়া বন্ধ নেই। দেখো আজকেও চলে এসেছে মাটন। কে কে পছন্দ করো মাটন লাভাররা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গা। সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আগে বেচে নাও। আর কি নিয়ে এসছো? অনেক বাজার নিয়ে এসছি, অনেক বাজার। কন্টেনারে কি এসেছে? কন্টেনার কিছু নাই কেন, হারপিক এর সাথে এই যে 2 কিলো সার। একটা জিনিসই আনোনি, বাথরুম পরিষ্কারের অ্যাসিডটা আনোনি মনে। ওইটা ওই দোকানে ছিল না। এই আমার ওটস। আরো কি কি যেন বলেছিলাম। আর কি অ্যাসিড বলেছিলে? আরো কি বলেছিলাম? অ্যাসিড ওই হার্ডওয়্যার থেকে নিতে হবে বুঝলে। একটু বলেছিলাম চিরা নিয়ে আসতে। চিড়েটা ভুলে গেছি। এগুলো তুলে নাও। বাদাম আর চিড়ে বলেছিলাম। বাপরে বাপরে, 10:30 বেজে গেল। কোথায় গেছিলে? বাজার। এই ছোট খাবার কি নিয়ে এসছো? তোমার ফেভারিট কিছু না আনুনি? কাঁচের বোতল কই আমার? ও শিট, মাথার থেকে ভুলে গেল। তুই বিকালবেলা না বিকালে আনলে হবে না তো। তাহলে আগে মোবাইলটা ঠিক করে আনি, আসার সময় নিয়ে আসছি। কোথায় যাচ্ছ? মোবাইলটা প্রবলেম হচ্ছে, সফটওয়্যারে একটু যাই দেখি দিয়ে একটা আসি। ফোন কিনতে হয়, 2-3 বছর একটা ফোন যায় না গো। ওটাই তো আমিও জানি, নারী মোবাইল গাড়ি পুরনো চলে না। সর্বনাশ কথা। আমাদের দাদা ভাই গেল সার্ভিস সেন্টারে, আমি রান্নাঘরে ঢুকেছি। অনেক কাজ করলাম। একটু আম তেল করবো, সেই আম কেটেছি, রোদে দিয়েছি। এবার আলুগুলো ভাজছি। এই যে মশলা করব এখানে, আর এই যে পেঁয়াজ কেটেছি। মাটনটা এখনো নুন হলুদ মাখানো হয়নি। ঝটপট মাটনের নুন হলুদটা মাখিয়ে নিই। একটু টক দই দিলাম, টক দই দিলে না সফট হয় মাংসটাকে। গরমে এত ভালো লাগে না, কিন্তু মাছও খেতে পাচ্ছি না আমরা কেউ। চলো ঝটপট রান্নাটা সারি, পরে আসছি। কে কে ভালোবাসো এরকম খাবার কমেন্টে জানিও। আমার তো খুব ফেভারিট খাবার। নুন হলুদ মাখানো হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, মশলা এদিকে কষছে, আর এদিকে ডগিদের ভাতও বসিয়ে দিয়েছি। চলো ঝটপট রান্না করি। দিদি এসছে কাজের, দিদি কাজ করতে। কিন্তু আমার চিটি সোনাকে এখনো খাওয়ানো হয়নি, এত বেলা হয়ে গেছে। ও নিজে খায় না বলে না, আমার সময়ের সাথে ওকে আমি পেরে উঠি না। আজকে আলাদা করে মশলা কষানোর অত সময় নেই, তাই আজকে মাটনটা দিয়ে দিলাম। তাড়াতাড়ি হয়ে যাবে, ঢাকা চাপা দিয়ে করবো। দাদা ভাই আবার খেয়ে দে নিজের কর্মস্থানে যাবে। ঢেকে দেবো। জাত যায় না মরলে আর স্বভাব যায় না ধুলে, সেটা হচ্ছে তোর অবস্থা। আর গাড়ি তোকে দেবো? তুই ভাবছিস তোকে গাড়ি দেবো? হ্যাঁ, তুই বললি যে আমি মাথাটা আগে নিয়ে এসে দিই কি বলে ডগিদের, তারপরে বোতলটা আনবো। বোতলটা সোফার উপরে রেখে দিয়ে, এখানে এখনই দিলাম জল। হ্যাঁ রেখে দিয়ে, একটুখানি না বেরোলে হবে না। ঠিক আছে, আমি আর গাড়ি তোকে আমি আর দেবো না, তুই ভেবে নিস। ঠিক আছে, কিটিটা 1টা বাজে, এখনো না খেয়ে রয়েছে। দেখ দুপুর বাজে 2টো, তোমাদের দাদাভাই এখনো আসেনি। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, ভীষণ খিদা পেয়েছে। তাই ভাবলাম যে কষা দিয়ে দুগাল ভাত খেয়ে নিই। সার্ভিস সেন্টারে গেছে তো মোবাইলটা ঠিক করতে, এবার কখন আসবে। আর চাইছে মনে হয় মোবাইলটা নিয়ে আসতে, নাহলে মোবাইল দিয়েই তো কাজ না সব। এভাবে রান্না কেমন হলো? একবার দিয়েছে বুঝতে পারছি, আরেকবার দাদা একবার দিইনি, কন্টেনের জন্য অনেকবারই দিয়েছি। আমি কি পাচ্ছি, দাঁড়া তুমি এরকম করে বের না না, আমি বের করতে পারি। ওই যে ওই দিকটা দিয়ে বের ওই দিকে দিয়ে হবে না। এটা তাহলে তুমি খাও। না আরে বের হচ্ছে না, ওই ওই বের হচ্ছে না, বের হচ্ছে না। দেখছি এই চিল্লা চিল্লা, এলো। ওটা তুমি খাও। ওই জন্য আরেকজন বসে আছে নিচে। কি করবো, সব পেট শত্রু এগুলো। এই যে এই জিনিসটা খাবে, ওর জন্য বসে আছে। খেতে পারবি এটা?
কেমন? দারুণ দারুণ। আমি এটার জন্য এতক্ষণ বসেছিলাম। হলো টকটকে লাল ঝোল দেখো কমপ্লিট। এবার শুধু বাটিতে ঢালার পালা। বাটি জলটা ফেলে দিয়ে দিয়ে এই বাটিতে ধরবে না, বড় বাটি নিয়ে আসতে হবে। কেমন হয়েছে কালারটা দেখো, সেই লাগছে না? সেই টেস্টও হয়েছে খুব। বাড়ির কাকিমা দিয়ে গেছে ইঁচড়টা। অ্যাকচুয়ালি আমি ঘুমাচ্ছিলাম, সকালে যখন দিয়ে গেছে বুঝেছো, দিয়ে অনেকবার ডেকেছে পাইনি, তারপরে দরজার সামনে নামিয়ে দিয়ে গেছে। দুদিন পরে খাবো, কিন্তু কেটে কালকে রেখে সেদ্ধ করে রাখতে হবে, নাহলে গরম না হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ননাই পুজো টুজো দিয়ে এক ঘুম দিচ্ছে, এদিকে তোমাদের দাদা ভাই এই জাস্ট ঘরে ঢুকছে। অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে জানো তো। পেলে তোমাদের দাদা ভাই এলো তখন কটা বাজবে গো যখন ঢুকলে তুমি ঘরে? এখন বসছে খেতে, আর আমরা কষা দিয়ে ভাত খেয়েছি মা বেটাতে, এখন আর আমরা খাবো না। ছেলেও ঘুমিয়ে গেছে। তোমার দাদা ভাইকে মাংস দিতে আমার চাপ হয়ে যায়, সলিড ছাড়া খাবে না। ঝোল ফুল দিও না, একটা আলু দাও, এক গাদা মাংস দিও না। রাতে একটু লেট হয়ে গেল, এই খেতে বসবো। এটা দিব, এটা হেভি খেতে লাগবে দেখবে। আমাকে চুরি করে দিও না। একটা খাও, সব তো ছেড়ে দিয়েছো খাওয়া। দেবো না, একটু লেট হয়ে গেল, দেখবে ঝোল দেখবে। ব্যাস আর দিও না, বসছি। কি গরম গো। চলো, দাদা ভাইয়ের মোবাইল এখন সব ঠিক করতে হচ্ছে তোমাদের। কি বলে ওর নাম, লেট হয়ে গেল, যেহেতু সফটওয়্যার মেরেছে তাই কথা বলতে পারছে না, কেউ কিছু মনে পড়ে না। পার্সেল এসেছে রে, পার্সেল এসছে একটা, এই দেখো। ওকে দিচ্ছে না ননা বাবা, দিচ্ছে না, চাও বলো দাও, বলো দাও। ও জানে দেবে, সব জানে যে ওকে দেবে। মাতব্য। শোন এদিকে তাকা, এখন কিন্তু পুতুল খেলার সময় না। দুপুরবেলা মানুষ কি করে, তাকাতে পারছে না। ঘুমা ঘুমা। পুতুলটাকে তো কামড়ে তার নোংরা করে কতবার পরিষ্কার করেছি। রাখ। ওই শোন আমার কথা, শোন আমার কথা, শোন মামা। বেডে যাও, যাও, বেডে যাও, বেডে যাও, বেডে যাও। জল খাও, খেয়ে সৌগা, যাও যাও সৌগা, যাও যাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। যেতে বলেছি কিন্তু, সৌগি যাও, যাও। ওইদিকে না, এইদিকে, ওইখানে, ওইখানে যাও। গেলে কত কথা শোনা, ঠিক আছে? ঘুমাও এবার, ঘুমিয়ে পড়ো, ঘুমাও। যেহেতু ছোট মাছগুলো খেতে পারে বড় দানা, তাই ডাস্ট করে দিচ্ছে তোমার দাদা ভাই। মাছগুলো বাজবে বলো, ফালতু এত টাকা দিয়ে খরচা করে এত, আমি এই জন্যই তোমার ছেলে তোমাকে বায়না করবে, আর তুমি আরো আরো নিয়ে এসে দাও ওকে। সেই মেনটেনেন্স করে না, কিছু করে না, ভালোবাসে শুধু। আমার এমনি বাবা সময় নাই, এই রেস্ট পাই না, এইগুলো কার ভালো লাগে বলো? তোমার সাথেই করবে না। অ্যাকুরিয়াম ফ্যাকুরিয়াম ধরে দিয়ে দেবো একে, ওগুলো যা দিবি দিবি বাবা, অত আমার শরীরে পারবো না। ননাইকে বলেছিল ডাস্ট করতে, করেনি, তাই রেগে গেছে তোমাদের দাদা ভাই, বুঝতেই পারলে। গুড ইভিনিং বন্ধুরা, যেহেতু তোমাদের দাদা ভাই আজকে ছুটি, তাই এসছি একটু বাজারে শপিং। তবে শপিং এর ব্লগ কালকে পাবে। আজ আর ভিডিওটা বড় করছি না, চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।